লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি শিবিরে বড় সড় ধাক্কা। বিজেপির মণ্ডল সভাপতি সহ ৩১ জন বিজেপি পদাধিকারীর পদ ছাড়ার সিদ্ধান্ত। দলীয় প্যাডে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। বেলদায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপি নেতাদের বিক্ষোভ। বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ পদাধিকারীদের। সুকান্ত মজুমদার জিন্দাবাদ। বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে প্রকৃত বিজেপি কর্মীদের বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি শিবিরে বড়সড় ধাক্কা। বিজেপির মণ্ডল সভাপতি সহ ৩১ জন বিজেপির পদাধিকারীর পদ ছাড়ার সিদ্ধান্ত। দলীয় কাজে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। কি কারণে তারা পদ ছাড়লেন? বেলদায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপি নেতারা বিক্ষোভ দেখান এবং বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে তাদের বিক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত জানার সঙ্গে। অমিত, জানতে চাইবো যে কেন তারা এই সিদ্ধান্ত নিলেন? জেলা সভাপতির বিরুদ্ধেই তাদের বিক্ষোভ, তাদের ক্ষোভ। একেবারে বৃষ্টি, তোমাকে বলে রাখি, জেলা সভাপতির বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। গতকাল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ৩ নম্বর বিজেপির যে মণ্ডল রয়েছে, সেই মণ্ডলের প্রাক্তন সভাপতি সহ ৩ জন বিজেপির পদাধিকারী, ৩১ জন টোটাল পদাধিকারী, তারা দলীয় যে পদ তারা কিন্তু ছাড়ার কথা জানিয়ে তারা কিন্তু সুকান্ত মজুমদারকে একটি চিঠি করেছেন এবং হোয়াটসঅ্যাপেও জানিয়েছেন। এবং যেটা তোমাকে বলে রাখি যে ৩১ জন বিজেপি নেতা তাদের দলীয় পদত্যাগপত্র লিখে গতকাল রাতে সেই পদত্যাগপত্র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাঠিয়ে দিয়েছেন। এবং বেলদার থানার চকবলি বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিজেপি নেতাদের বিক্ষোভ প্রদর্শন করতেও দেখা যায়, স্লোগান দিতে দেখা যায় যে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যিনি একক সিদ্ধান্ত নিয়ে জেলা সভাপতি, তিনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছেন পুরনো কর্মীদেরকে, বিজেপি কর্মীদেরকে বাদ দিয়ে, তাই তারা এই সিদ্ধান্ত নেন। এবং আরো জেলা সভাপতির বিরুদ্ধেই তাদের মূলত অভিযোগ এবং সেই কারণেই তাদের এই পদত্যাগপত্র। অনেক ধন্যবাদ অমিত তোমাকে। শান্তিনিকেতনে বিজেপি নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মার, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা। ওই বিজেপি নেতাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, বিজেপি নেতার ঠিক কি অভিযোগ, কি কারণে এই হামলা, পুলিশ কি বলছে? দেখো, শুক্রবার ঘটনাটি ঘটে শান্তিনিকেতনের প্রান্তিকের একটি বেসরকারি হাসপাতালের সামনে। বিজেপি নেতার অভিযোগ যে তার উপর হামলা চালিয়েছে এবং শুধু হামলা চালানো নয়, বন্দুকের বাঁটে করে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়। এবং এই বিজেপি নেতা অর্থাৎ অরুণ দাস, তার বক্তব্য হচ্ছে যে গত বিধানসভা ফল বেরোনোর পরই এই তৃণমূলের লোকজন তার উপর আক্রমণ করেছিল। তিনি ঘর ছেড়ে পালিয়ে গেছিলেন। প্রায় 2 মাস পর তিনি ফিরে আসেন এবং এই লোকসভা ভোটের আগে তিনি আবার সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন এবং কাজ করছেন। তাতে এই তৃণমূল কর্মীদের ক্ষোভ এবং তাকে আটকানো হয় এবং তাকে বলা হয় তুই কেন আবার বিজেপি করছিস। এবং তারপরই তাকে মারধর শুরু হয়, বন্দুক বার করা হয়, বন্দুকের বাট করে তাকে মাথায় মারা হয়। তারপরে ধারালো অস্ত্র নিয়ে তাকে মারতে যায়, সেই সময় তিনি ছুটে কোনো স্থানে বাঁচেন এবং তারপরে তারা আসেন এবং শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন। এখন জিডি করা হয়েছে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এদিকে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে এই বিজেপি যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা, এখানে বিজেপির কোনো ভিত্তি নেই। এই বিজেপি নেতা এর আগে তিনি দুর্নীতি করেছিলেন, তারপর তিনি এখান থেকে পালিয়েছিলেন, এখন ফিরে এসছেন এবং মানুষ ক্ষোভের মধ্যে পড়েছেন, কিন্তু তিনি এখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন। কিন্তু বিজেপি একটা সরাসরি বিজেপি জানিয়েছে যে এই স্থানে যে তৃণমূল নেতা অর্থাৎ বাবু দাস, যিনি 1 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন, তার স্বামী, এবং এই বাবু দাসের নেতৃত্বেই গতকাল এই বিজেপি নেতাকে মারধর করা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ ভাস্কর।